হ্যালো সবাই, গুড মর্নিং। অ্যান্ড আমি আশা করছি যে আপনারা খুব ভালো আছেন এবং নিজেদেরকে সেফ অ্যান্ড সাউন্ড রাখছেন এবং যা কিছু করছেন তাতে নিজেদের আম, নিজেদেরকে প্রায়োরিটাইজ করছেন। আচ্ছা, তো আমি ঘর গোছাতে গিয়ে একটা জিনিস খুঁজে পেয়েছি এবং আমার মনে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো হয়, বিকজ এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। এবং তার আগে বলি যে আমি আমার হাতে আই অ্যাম অ্যাট হোম ব্রেসলেটটা পরে নিয়েছি। এই ব্রেসলেটটা আমি নিজে বানিয়েছি এবং এটা প্রত্যেকটা হার্ট শেপ দিয়ে বানানো। তো এটার মানেটা কি? আই অ্যাম অ্যাট হোম ব্রেসলেটের মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে যখন আমি ঘরে কাজের শেষে ঘরে ঢুকে গেছি বা যখন আমি ঘরে আছি, যতক্ষণ আমি আছি, মানে এটা হতে পারে যে আমি যতক্ষণ বেঁচে আছি, ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমি নিজের জন্য সবকিছু করছি। আমার বাউন্ডারিজ গুলো প্রপার জায়গায় আছে এবং আমি নিজের সাথে একটা প্রমিস করে রেখেছি, যেটা হচ্ছে যে আমি কোনো মতেই নিজেকে ভুলভাল জিনিসের কবলে পড়তে দেব না এবং আমি কোনো মতে কারোর কে এতটাও বেশি আহ, অন্য অন্য মানে আমার নিজেরকে বাদ দিয়ে অন্য কিছুকে এতটাও বেশি ট্রাস্ট করব না যে সেটা আমার থেকে আমার জীবনটাকেই ছিনিয়ে নিয়ে চলে যায়, বা এমন কোনো কিছুকে আমি এতটাও প্রাধান্য দেব না যেটা যেটা আমাকে আমার মতো করে বাঁচতে দেয় না। রাইট? সেটা যা কিছু হতে পারে, এটা মানে আমি আমি এটাও বলছি না যেটা বাইরের লোক হবে, এটা যা কিছু হতে পারে। এটা হতে পারে যে আপনি এমন কিছু একটা হয়তো নিজের সাথেই, মানে আমি বলছি ধরুন আপনি এতদিন পর্যন্ত ধরুন ঠিক করে আপনি জল খেতেন না, ঠিক আছে? তো এবারে আহ, আপনি হয়তো কোথাও একটা থেকে জানতে পেরেছেন যে ঠিকভাবে জল খাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, রাইট? তো আপনি নিজেকে এমনভাবে ক্রিটিসাইজ করতে শুরু করলেন যে ওই ক্রিটিসিজমটা আপনার জীবন থেকে অ্যাটলিস্ট 10 মিনিট হলেও কেড়ে নিল, ঠিক আছে? এবং আপনি ভাবছেন যে আপনি তো নিজেকে, আপনি নিজের ভুলটাকে সংশোধন করছেন, তা কিন্তু নয়। আপনি অ্যাকচুয়ালি এত বিচ্ছিরিভাবে নিজেকে ক্রিটিসাইজ করছেন যে আপনার নিজের যে আত্মাটা সেটা প্রচন্ড ভয় পেয়ে গেল, রাইট? এবং ভয় পেয়ে সেটা ভাবলো যে বাবা, একদম তখন আপনি দেখবেন একটা প্রবলেম সলভিং মোডে চলে গেছেন হঠাৎ করে, যেভাবে এটা আবার কি, কেন আমি প্রবলেম সলভ, মানে কেন আমি, তার মানে আমি সমস্ত কিছু ভুল এবং আমি এটাই করব। তো তাতে গিয়ে কি হবে যে আপনার লাইফে চ্যালেঞ্জেস গুলো বেড়ে যাবে। আপনি আপনি ধরুন হয়তো আপনার ঘরটাকে গোছাতে ভুলে গেছেন, ঠিক আছে? হয়তো 3 দিন ধরে আপনার ঘরটা একরকম পড়ে আছে, গোছাতে বলতে 3 দিন কেন, আমি বলছি ধরুন 3 সপ্তাহ ধরে অমনি পড়ে আছে, ঠিক আছে? অনেক কিছু গাইডলাইন্স আছে ইন্টারনেটে যেগুলো বলে যে সব থেকে আগে নিজের ঘর গোছায়, ইটস ওকে। কিন্তু আপনি পেরে উঠছেন না কোনো একটা কারণে, তাই না? ইটস ওকে। আপনি নিজেকে এমন ভাবে ক্রিটিসাইজ করলেন যে আপনি আপনার অ্যাট হোম, মানে আমার যে মেন্টাল পিসটা সেখান থেকে আপনি ফট করে বেরিয়ে গেলেন, ব্যাস, ওখানে গেম ওভার। বেরিয়ে গিয়ে কি হবে? আলটিমেটলি আপনি কিন্তু একটা প্রবলেমে এক্সিস্ট করবেন, ঠিক আছে? ধরুন পাস্ট একটা, ধরুন আপনার কিছু একটা হ্যাবিট ছিল একসময়, ঠিক আছে, যে না আমি এরকম ভাবে জীবন কাটাতাম এবং হ্যান ত্যান, এবং ধরুন মডার্ন এজের জন্য আপনাকে ধরুন জীবনটাকে চেঞ্জ করতে হয়েছে। হঠাৎ করে আপনি নিজেকে এত ক্রিটিসাইজ করতে শুরু করলেন ওই পাস্ট হ্যাবিট গুলোর জন্য যে আপনার সাথে প্রপারলি যে বসে একটা প্রোডাক্টিভ আলোচনা সেটাও করা যায় না, বা আপনার সাথে বসে যে নর্মাল ভাবে কিছু আলোচনা করা যে ঠিক আছে ভুল হয়েছে এবং আর কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা করা যায় না। এবং আপনার মাইন্ডের রিগ্রেটের রুমটা এত বড় যে আপনি কোনো কিছু ভাবে প্রোডাক্টিভ কিছু করতে পারছেন না এবং আপনার কাছে রিগ্রেট জিনিসটা সাংঘাতিক বিশাল একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে কি করা যায়? মুভ অন করতেই হবে এবং নিজেকে নিয়ে একটু বেরোন, একটু ঘুরুন ফিরুন, এনজয় করুন, তাই না? যাই হোক, তো আজকে আমরা এই একটা, আমি আমার ঘরটা গোছাতে গিয়ে নানা রকম জিনিসপত্র খুঁজে খুঁজে পাচ্ছি। আমি আমার ঘর গোছাতে গিয়ে নানা রকম জিনিস খুঁজে পাচ্ছি এরকম ওয়েদারে
ঠিকঠাক করে চা আর গরম জল না খেলে শুধুই দিতে হবে হাঁচি। আমি আমার ঘরে নতুন জিনিসপত্র খুঁজে খুঁজে পাচ্ছি এবং এরকম ওয়েদারে ঠিকভাবে না ঘুমালে সবাই শুনবে আপনার হাঁচি। আমি আমার ঘরে নতুন নতুন জিনিসপত্র খুঁজে খুঁজে পাচ্ছি এবং এরকম ওয়েদারে ঠিক ঠিকঠাক কাজকর্ম না করলে রাস্তায় বেরিয়ে দিতে হবে হাঁচি। আচ্ছা, আমি আমি আমার ঘর গোছাতে গিয়ে নতুন নতুন জিনিসপত্র খুঁজে পাচ্ছি এবং ঠিকভাবে পড়াশোনা না করলে এ বাবা কি হবে, আমি যা বুঝতেও পারবো না কেন দিচ্ছি হাঁচি। ফান, তাই না? আচ্ছা, তো আমি এই বাউলটাতে নানা রকম জিনিসপত্র খুঁজে পেয়েছি, বেশ ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি কেন আমার ইন্টারেস্টিং লাগছে, কারণ হচ্ছে যে এটা আমি হারিয়ে, মানে আমি ভেবেছিলাম যে বাউলটা আমি হারিয়ে ফেলেছি কোথাও একটা, কিন্তু যেহেতু আমি ঘরটা গুছিয়ে উঠতে পারিনি অনেক দিন ধরে, এটা অনেক কিছু জিনিসের তলায় চলে গেছিল, আজকে আমি খুঁজে পেলাম এবং আমার মনে হচ্ছে কি কি আছে বাউলটাতে সেটা একটু শেয়ার করি। প্রথমত এই ব্রেসলেটটা খুঁজে পেয়েছি, এটা আমি কিনেছিলাম খুব শখ করে, এটাকে পরবো বলে। খুব মজাদার একটা ব্রেসলেট, এটা হার্ট শেপের এবং আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে এইটা, এই ডোরেমন দেওয়া কিচেনটা, ডোরেমন দেওয়া কিচেনটা, এটা বেশ মজাদার। এখানে আরেকটা হ্যালো কিটি কিচেন আছে, এটা একটা হেয়ার ক্লাচ, এটাকে আমি এরকম লাগিয়ে রাখি চুলে, তাই না? আচ্ছা, তো এই হেয়ার ক্লাচটা ওটা বেশ অনেক পুরনো এবং এটা একটা বাটারফ্লাই শেপের, বাটারফ্লাই বা এটা একটা ফুলের শেপের অ্যাকচুয়ালি। এবং এটা না, যখন আমি কিনেছিলাম হেয়ার ক্লাচটা জাস্ট এরকম, মানে এর থেকেও লাইট ব্রাউন ছিল, এখন আস্তে আস্তে আমি বুঝতে পারছি না কেন এরকম কালো হয়ে যাচ্ছে। মানে এটা একসময় একটা তেলের মধ্যে পড়ে গেছিল, তো হতে পারে যে সেখান থেকে কিছুটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এটা আমি এখানে লাগিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার, এই দেখো এখানে এটা একটা কয়েন আটকে গেছে, এটা ম্যাগনেটিক ব্যাপার বলে। তো এটা হচ্ছে যে এই যে একটা ইয়ারফোন এবং এটা একটা ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন। এখান থেকে এগুলোকে দেখতে পাচ্ছেন এই সুইচগুলো, এটাকে এখানে কন্ট্রোল করা যায় এবং এটাকে চার্জ দিতে হয়। এটা চার্জিং সকেটটা হচ্ছে এখানে, এই যে এটা অনেক পুরনো, ধুলোবালি জমে গেছে, এটা কালারটাও একটু চেঞ্জ হয়েছে, কালারটা খুবই ব্রাইট গ্রিন ছিল। তো এটা এই বাউলটাতে ছিল। এবারে আমি কি মজাদার জিনিস দেখাই, এটাও এক চুলের ক্লিপ, খুব ছোট্ট কিছু চুলের ক্লিপ, সিলভার কালারের, তারপরে হচ্ছে পিঙ্ক কালারের, তারপরে হচ্ছে এরকম সিলভার ব্লু, আইস ব্লু কালার বলে এটাকে, আইস ব্লু কালারের। কালার চেনাটা কিন্তু খুব মজার জিনিস, একদিন আমরা একটা ভিডিও করব কালার চিনবো। এটা হচ্ছে সিলভার কালারের, এটা হচ্ছে সিলভার কালারের, এটাও হচ্ছে পিঙ্ক কালারের, এটা লাইট পিঙ্ক কালারের, এই যে এটা হালকা হালকা পার্পল কালারের, এই যে এটা সিলভার কালার। আচ্ছা, এটা হচ্ছে একটা সেফটি পিন, আমরা কে এটা করি না, একটা বোলের মধ্যে সেফটি পিন রাখা, সেফটি পিন। অ্যান্ড আমি আমার মাইকের আরেকটা অংশ এখানে এই বোলটার মধ্যে রেখেছিলাম, যাতে মানে অফকোর্স আমি বক্সের মধ্যে পরে রাখি, যাতে এই পার্টটা দেখছেন এটা যাতে ধুলো না লেগে যায়। এবং আমার কাছে এই একটা ক্লিপ আছে, এটা আমি কিনেছিলাম অনেক আগে। এই ক্লিপটাকে, এটাকেও মাথায় লাগানো যায়। আচ্ছা,
এটা হচ্ছে একটা আতর, একটা পারফিউম। এটা আমি হায়দ্রাবাদে ঘুরতে গিয়ে ওখান থেকে কিনেছিলাম। এই দোকানটা খুবই একটা নির্জন, হায়দ্রাবাদ শহরটা প্রচন্ড ব্যস্ত, বাট এই দোকানটা একটা খুবই একটা নির্জন এরিয়ায় ছিল। এবং আহ, জুঁই ফুলের, এখানে লেখা আছে জুহি, মানে ওদের ভাষায় এটাকে জুহি বলে, আমরা যেটাকে জুই বলি প্রবাবলি। তো খুব সুন্দর, মানে এটাকে আমি দেখাচ্ছি, আপনি ধরুন এটা এরকম ভাবে রোল অন করলেন, কি সুন্দর, দারুণ। আচ্ছা, এবারে তার সাথে এই যে কয়েন্স, কেন আমি আমার বাউলের মধ্যে কয়েন্স রাখবো না, দরকারে অদরকারে খুঁজে পাওয়া যায়। তো এবারে এই জিনিসটা আমি আবার গুছিয়ে রাখছি, যাতে দরকারে আমি খুঁজে পাই। হ্যাঁ, তো আপনি বলুন যে আপনি আপনার সারাদিনের খুবই ইম্পর্ট্যান্ট বাট খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কোথায় রাখেন? এবং তার সাথে আমি আরেকটা ভিডিও করতে চাই, যেখানে আমি একটু আলোচনা করতে চাই যে আমি সারাদিনে যে ছোটখাটো কাজগুলো, যেরকম কি ধরুন ওই ছাদ থেকে একটু জামা কাপড় নিয়ে চলে আসতে হবে, বা ওই একটুখানি চেক করতে হবে দরজা জানালাগুলো বন্ধ আছে কিনা, বা একটু চেক করতে হবে যে আমি এ বাবা ক্রিমের বক্সটা কোথায় রেখে দিয়েছি। এগুলো আপনি সারাদিনে কিভাবে করেন? এই যে ছোটখাটো কাজগুলো, যেগুলো সারাদিনের শেষে করেন, না মাঝখানে করেন, নাকি দিনের মানে শুরুতে করেন, নিশ্চয়ই আমাকে জানাবেন। ঠিক আছে, স্টে টিউনড ফর মোর।